এসে গেলাম সকাল সকাল গুলিয়াখালী সি বিচে। সত্যিই অনেক মনোরম এবং সুন্দর একটি জায়গা। ছোট ছোট ঘাসের কি বলবো, মনে হচ্ছে বিছানার মতো, সোফার মতো। মন চায় একটু বসি। অসাধারণ। মাঝে মাঝে ম্যানগ্রোভ দেখতে অনেক সুন্দর লাগে। সামনে সমুদ্র, জলরাশির শব্দ শুনতে পাচ্ছি। নির্জন, একদম সকালে আসছি, কেউ নেই, আর আমি এটাই চাই, একদম নির্জন জায়গায়। আসলে আমি এই 4 দিনের ট্যুর আমি চাইলেই কক্সবাজার যেতে পারতাম, যাব না। কারণ হচ্ছে যে আমার ওই কোলাহল পছন্দ না। কক্সবাজার এখন মানুষ ছাড়া আর কিছুই দেখা যাবে না। আর সত্যিকার অর্থে যদি আমরা প্রকৃতি উপভোগ করতে চাই, তাহলে এমন নির্জন পরিবেশই তো চাই। উফ, কোথাও কেউ নেই, একদম আমি একা। অসাধারণ সৌন্দর্য, মন জুড়িয়ে যাবে একেবারে। কি সুন্দর, কি চমৎকার। বাহ, আসলে এগুলো সব এঁটেল মাটি, হালকা হালকা বালি আছে, তার ভেতরে ফসলি মাটি, যেগুলা এঁটেল মাটি বলা যায়। এই মাটিগুলা কিছু কিছু জায়গায় এসে পড়ে ওই জায়গাগুলা আসলে শক্ত হয়ে যায়। তো জোয়ারের পানিতে ওই মাটিগুলো আসলে এভাবে ভাঙে না, তাই এরকম গুচ্ছ গুচ্ছ ছোট ছোট এরকম তৈরি হয়। আর বালিগুলো তো পানির তোড়ে ধুয়েই যায়। যাচ্ছি সমুদ্রের কাছে। এই যে জোয়ার ছিল এখানে, হালকা হালকা একটু দাবে। এগুলো কিন্তু 100% বালি না, মানে কিছু মাটিও আছে এর সাথে, বালি মাটি অ্যাকচুয়ালি। ওহ, কি সুন্দর দৃশ্য। আমি এমনিতে সমুদ্রে বেশি একটা নামতে পছন্দ করি না, কারণ জুতা টুতা পরা থাকে, খুলতে হবে, ঝামেলা। আমার দেখতেই ভাল লাগে। এই যে ম্যানগ্রোভ, নির্জন, সময় কাটানোর এই তো সময়। আহা হা, আলহামদুলিল্লাহ যে আজকে আমি আসলে এরকম একটা সুন্দর সময় পেলাম। কারণ এখানে কোনো লোকজন নাই, একটা টুরিস্টও নাই, মনে হয় সবার আগে আমি আসছি। আর যারা ক্যাম্পিং সাইটে আছে ওরা এখনও ঘুমে। আমি ঘুমের থেকে উঠছি হচ্ছে 5:30টায়। উঠে হয়ে গোসল করে নাস্তা করে আমি রিক্সা নিয়ে নিয়েছি। সীতাকুণ্ডু বাজার থেকে 160 টাকা আমাকে নিয়ে এসেছে, আবার নিয়ে যাবে। আমি বলেছিলাম মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমি কাটাবো। তো আমার জন্য খুব সুন্দর, একেবারে সেই চমৎকার অনুভূতি। উফ, কি সুন্দর না। গুলিয়াখালী আসলে আমার খুব ভালো লাগছে। এটা খুব সুন্দর একটা জায়গা। এই যে আমি এখন এখানে টুক করে একটা লাফ দিব, লাফ দিয়ে আমি এইভাবে যাব। অনেক মজা, অনেক আনন্দ। আসলে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একা একা ঘোরা, সবচেয়ে আনন্দ। আমি এখন ফিরে যাব, কারণ আমার রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা হয়তো ভাবছে এই যে গেল, কখন ফিরে ঠিক নাই। তো তার ভাবনায় আমি ছেদ করে দেব। আমি সময়ের মধ্যে ফিরে যাব ইনশাআল্লাহ।